আজ আমি ক্যাপসিকাম পনির রাঁধছি। 250 গ্রাম ক্যাপসিকাম আছে, 2টো মাঝারি সাইজের টমেটো আছে, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আছে, 10-12টা রসুনের কোয়া ছাড়ানো, আর এই একটুখানি আদা, আর 150 গ্রাম পনির। রসুন আর আদা আমি গ্রেট করে নিয়েছি, রসুন আদা গ্রেট করে নিয়েছি। পাশে একটু রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে বেশি আর মশলা কিছু লাগবে না। হলুদ, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো নুন, 1 চিমটি চিনি, সেটা পরে দেব। আর এই চামচের আমি 5 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার প্রথমেই আমি, তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমেই আমি একটু রসুনটা হালকা ভেজে নেব। রসুন ভাজা অল্প একটু ভেজেই আমি পেঁয়াজটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনের কাঁচা কাঁচা গন্ধ তাহলে আসবে না। আমি এখন গ্যাসটা সিমে রেখেছিলাম, তেলটা পুরো তৈরি হয়ে গেছিল। এবার একটু বাড়াবো পেঁয়াজ দেওয়ার সময়। দেখুন পেঁয়াজগুলো রিং রিং ছিল, একটু ওগুলো কেটে খুলে দিন আর কি, খুলে দিলে ভালো হবে। পেঁয়াজটা এইভাবে দেওয়ার পর আদাটা দেব। আদা কোরানো আছে গ্রেটারে। একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট, তারপর আদা দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম করে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে অল্প একটু ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজতে হবে না। এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিলাম। আদার পেস্ট দেওয়ার পর আরেকটু ভেজে নিয়ে হালকা, আবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এরপর একটু ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এই যে দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ভালো হবে, জল ছাড়বে না, নাহলে টমেটোতে তো আবার জল ছাড়বে। যার জন্য এইটা এইভাবে ভেজে নিলাম। এবারে আবার গ্যাসটাকে মিডিয়াম করে আমি কিছুটা ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকামটা নাড়াচাড়া করে একটু একটু করে ক্যাপসিকামগুলো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিলিয়ে দিলাম। ওইটা ঠিক মতো কাটা হয়নি, আর একবার কেটে নেব।
একটু নাড়াচাড়া করে সমস্ত পেঁয়াজটাকে মিলিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদার পেস্টটাকে সমস্ত মিলিয়ে দিলাম। এবারে মাঝখানটা একটু খালি করে টমেটোও আমার রিং করে কাটা আছে, সেগুলো দিয়ে দিলাম। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, এইটাও আমি দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুন হলুদ দেব। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিন। এটাই কিন্তু একটুও জল পড়বে না, একটুও জল দেওয়া যাবে না। এই পেঁয়াজ আর টমেটোর যে রস বেরোবে সেটা দিয়েই সমস্তটা রান্না হবে। এখন একটু গ্যাসটা মিডিয়াম ছিল, এবার আমি একটু কমিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে মিলিয়ে দিলাম নুন হলুদটা, লঙ্কার গুঁড়োটাও। আর যে ক্যাপসিকামটা আমার কাটা হয়নি সেটা আমি কেটে এর মধ্যে মিলিয়ে দিলাম। আমি আগে থেকেই ওই যে 150 গ্রাম পনির দেখিয়েছিলাম, ওটাকে অল্পখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। ওইটা এখন দেব না, পরে দেব। এইটা একটু আমি ঢাকা দিয়ে দেব, একটু হতে দেব। আরও খানিকক্ষণ পর এসে আবার ঢাকা খুলে 2-3 বার এরকম ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি আবার সম্পূর্ণটা দেখাচ্ছি। 10 মিনিট আমি মাঝে মাঝে খুলে একবার দেখে নিয়েছিলাম। 10 মিনিট মতন এইটা আমি চাপা দিয়ে সিম আঁচে রেঁধেছি। দেখুন প্রায় হয়েই এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো আমি অল্প নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজে রেখেছিলাম যাতে ভেতরে নুনটা ঢোকে। এবার আমি সমস্তটা মাখিয়ে দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেবো চাপা দিয়ে এই সিম আঁচেই। এবার সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে। একটু মিট মশলা উপর থেকে দিয়ে একটুখানি অল্প একটু অল্প একটু চিনি দিয়ে আবার আমি চাপা দিয়ে দিলাম 2 থেকে 4 মিনিটের জন্য। এটা কিন্তু পুরোটাই আমি 10 মিনিট যেটা সেদ্ধ করেছিলাম সেটা সিম আঁচেই করেছিলাম। মাঝে 2 বার খুলে দেখে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এইটা
আর 2-3 মিনিটে সম্পূর্ণ হয়ে যাবে। এই যে দেখুন বেশ সুন্দর রং এসেছে। আশা করছি এই রকম রান্না করে আপনাদেরও ভালো লাগবে। রান্নাটা করবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন, আর একটা লাইক অবশ্যই দেবেন। তাহলে আমার আরও রান্না ভিডিও করার উৎসাহটা বাড়বে। এবার আমি সমস্ত দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট মতন আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে সম্পূর্ণটা হয়ে যাবে তখন দেখাচ্ছি। এই যে আমি এবার ঢাকনাটা খুললাম 2-3 মিনিট পর। দেখুন সমস্তটা বেশ মাখা মাখা হয়েছে। এইভাবে রেঁধে দেখুন।